একটি আদিবাসী মেয়ে, তার নাম অর্চনা মুর্মু। মেয়েটি ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রামে বাস করে। এই আদিবাসী মেয়েটি অর্চনা মুর্মু, তার সম্বন্ধে আপনাকে আজকে কিছু বলতে উদ্যোগী হয়েছি। একটি মেয়ের মাত্র 23 বছর তার বয়স, সেই মেয়েটির কি অমানবিক অতিমানবীয় মানসিক গঠন, সেটাই আপনাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি। অলরেডি আপনারা বিভিন্ন খবরের কাগজ বা বিভিন্ন সংবাদ মাধ্যম তার সম্বন্ধে হয়তো জেনেছেন, তবুও অনেকেই হয়তো জানেন না। তাদের কাছে এটা আমি পৌঁছে দিচ্ছি এই বার্তাটি। আসুন তার সম্বন্ধে আগে একটুখানি জানিয়ে দিই আপনার কাছে। কে অর্চনা মুর্মু? অর্চনা ছোটবেলা থেকেই পড়াশোনায় একজন বুদ্ধিমান এবং স্বপ্নদর্শী মেয়ে ছিল। আকাশ, তারা এবং গ্রহদের প্রতি সবসময় তার খুব একটা আগ্রহ ছিল। সে ভাবত এই গ্রহে কি মানুষ বাস করে, অর্থাৎ আকাশে যে সমস্ত গ্রহ তারাদের সে দেখত, ভাবত যে এই সব গ্রহ, এইসব জায়গায় কি মানুষ বাস করে। তারপরে ধীরে ধীরে অর্চনা বড় হয়ে বিজ্ঞানে নিয়ে পড়াশোনা করেছে, বিজ্ঞান নিয়ে, এবং খুব পরিশ্রম করেছে। এখন সেই মেয়েটিকে একটি বিশেষ কাজের জন্য নির্বাচিত করা হয়েছে। ভারতের পক্ষ থেকে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য এই অর্চনা মুর্মুকে নির্বাচিত করা হয়েছে। এবং এই যে একটা মিশন ভারত সরকার গ্রহণ করেছে, এই মিশনটির নাম হচ্ছে মঙ্গল মিশন। এই মঙ্গল মিশনটা কি সেটা আগে একটু বলে নিই। ভারত এখন মঙ্গল গ্রহে এমন একটি মিশন পাঠাচ্ছে যেখানে একজন ব্যক্তি সেখানে যাবেন এবং সেখানকার সমস্ত তথ্য সংগ্রহ করবেন। কিরকম তথ্য? না, যেমন হচ্ছে সেখানকার মাটি কেমন, সেখানকার বাতাসে কি আছে, সেখানকার তাপমাত্রা কীরকম, সেখানে জীবনযাপন সম্ভব কি না, এই সমস্ত তথ্য সেগুলো সে সংগ্রহ করবে। এই সমস্ত তথ্য রকেট এবং মেশিনের মাধ্যমে সে আবার পৃথিবীতে পাঠাবে। এই কাজটি করার জন্যেই এই অর্চনা মুর্মু নামক এই মেয়েটিকে নির্বাচিত করা হয়েছে। তার জন্যে অর্চনাকে বিশেষভাবে প্রশিক্ষণও দেয়া হচ্ছে। মঙ্গল গ্রহে কিন্তু যাওয়া অত সহজ নয়। সেখানে বাতাস নেই, সেখানে জল নেই, সেখানে কোনো মানুষও নেই। এই কারণেই অর্চনাকে খুব কঠিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কীরকম প্রশিক্ষণ সেটা একটু বলি। একাকী জীবনযাপনে অভ্যস্ত হতে হবে তাকে। সুতরাং সেইভাবে একাকী জীবনযাপন কীভাবে সে করবে, এই ব্যাপারে তার মানসিক গঠন এবং তার প্রস্তুতি সে নিচ্ছে। অক্সিজেন ছাড়া কিভাবে সে বাঁচবে সেখানে? মঙ্গল গ্রহে কোনো অক্সিজেন নেই, এটাই আমরা আপাতত জানি, কিন্তু সে বাঁচবে কী করে, এটাও একটা ভাবার ব্যাপার। বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেগুলো সে নিয়ে যাচ্ছে সেগুলো পরিচালনা করবে কিভাবে, সেগুলো তাকে প্রশিক্ষণ নিতে হচ্ছে। উচ্চ তাপমাত্রা এবং বিকিরণ থেকে শরীরকে সে কীভাবে রক্ষা করবে সেটাও একটা শিক্ষার ব্যাপার, সে ব্যাপারেও সে প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু একটা দুঃখের বিষয়ও রয়েছে, যে কেউ এই মিশনে যাবে সে কিন্তু আর এই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। এটা অত্যন্ত দুঃখের একটা ঘটনা। অর্চনা সেটা কিন্তু জানে, অর্চনা মুর্মু সেটা জানে। সেই জন্যই বলছে তার মানসিক দৃঢ়তা কি পর্যায়ের, একটা অতিমানবীয় পর্যায়ে যেতে পারে সেটা আপনি ভাবুন। একটা 23 বছরের অল্প বয়সের একটা মেয়ে, সে আর কোনোদিনই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাকে একাকী, যে কদিন সে বাঁচবে সেখানে একাকী তার জীবনটা কাটাতে হবে সেই রকেটের মধ্যে, যেখানে সে আবদ্ধ থাকবে। কিভাবে তার জীবনটা কাটবে ভাবুন তো। ভাবলে আমাদের শরীরে লোম খাড়া হয়ে ওঠে। অথচ অর্চনা মুর্মু সেটা মেনে নিয়েছে। তার মানসিক দৃঢ়তাটা একবার ভেবে দেখুন। এই মিশনটা কেন সে ফিরে আসতে পারবে না? কারণ এই মিশনটা হচ্ছে একমুখী, ওয়ান ওয়ে। অর্চনা সেখানে যাবে এবং তার বাকি জীবনটা সেখানেই সে থাকবে, এবং আমাদের বিজ্ঞানীদের কাছে সেখানকার সমস্ত তথ্য সে ক্রমশ পাঠাতে থাকবে। কেন এটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে একটুখানি বলি। এই মিশনটি করা হচ্ছে যাতে আমরা বুঝতে পারি ভবিষ্যতে মঙ্গলে মানুষ বাস করতে পারবে কি পারবে না, সেখানে কি জীবন সম্ভব। যদি হ্যাঁ হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেখানে বাড়ি তৈরি করতে পারবে।
এটাই হচ্ছে আসল উদ্দেশ্য, সেখানে মানুষের বসবাস উপযোগী অবস্থা আছে কি না। তাই এবার আমি বলি যে অর্চনাকে কেন বেছে নেওয়া হয়েছিল। বেছে নেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে অর্চনা খুবই বুদ্ধিমান, পরিশ্রমী এবং নির্ভীক একটি সন্তান, একটি নির্ভীক মেয়ে। ভাবলে আমাদের গর্বে বুকটা ফুলে উঠছে। একটা আদিবাসী মেয়ে, মাত্র 23 বছর বয়স, সে এই রকম নির্ভীকতা দেখাতে পারছে, ভাবলে সত্যি আশ্চর্য হতে হয়। সে নিজেই বলেছে, যদি আমার জীবন ভবিষ্যৎ প্রজন্মকে মঙ্গল গ্রহে জীবন খুঁজে পেতে সাহায্য করতে পারে, তাহলে আমি সেই ত্যাগ স্বীকার করতে রাজি আছি। যদি আমার জন্য মঙ্গল গ্রহে মানুষ থাকার একটা উপযোগী অবস্থায় আসতে পারে, তাহলে আমি এই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এখনো অর্চনা মুর্মু এখনো যায়নি, প্রস্তুতি পর্ব চলছে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা থেকে আমরা কি শিখলাম সেটাই আমি এখন বলবো। এই ঘটনা থেকে আমরা শিখলাম, স্বপ্ন ছোট বা বড় নয়, স্বপ্ন স্বপ্নই থাকে। গ্রামের মেয়েরাও এই পৃথিবীটাকে বদলে দিতে পারে। যারা দেশের জন্য আত্মত্যাগ করে তারাই কিন্তু আসল বীর। আর যারা দেশের জন্যে নিজের জীবনটাকে এইভাবে বিলিয়ে দিতে পারে, ঠিক অর্চনা মুর্মুর মতো, তারাই কিন্তু আমাদের স্মরণীয়, বরণীয়, আমাদের হৃদয়ের অন্তঃস্থলে রাখার মতন তাদের উপলব্ধি, তারাই হচ্ছে সত্যিকারের মানুষ। প্রক্ষান্তরে তারাই ঈশ্বর। তাই আমরা আজ সকলে এই অর্চনা মুর্মুর জন্য সত্যিই আমরা গর্বিত। তিনি কেবল ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রামের একটা সুন্দরী মেয়ে নয়, মাত্র 23 বছর যার বয়স, সে একটা শুধুমাত্র মেয়ে নয়, সমগ্র ভারতের সে গর্ব। এটা বলেই আমাদের বুকটা গর্বে ভরে উঠছে। এই যে ঘটনাটি আপনাদের সামনে বললাম অর্চনা মুর্মুর সম্পর্কে, এটা অলরেডি বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা নিশ্চয়ই জেনেছেন। তবুও আমি বললাম যারা জানেননি তাদের জন্যে। সুতরাং অর্চনা মুর্মুকে আমাদের স্যালুট জানানো উচিত, বা একবার নয় বারবার স্যালুট জানানো উচিত। নমস্কার, ভালো থাকবেন।